আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো হায়দ্রাবাদি ফিশ ফ্রাই। খুব টেস্টি সুস্বাদু খাবার। এখানকার বিয়েবাড়ি চিকেন মটনের সাথে সাথে এটি একটি স্পেশাল ডিশ। এটা তেলাপিয়া মাছ। আমি এখানে টুকরো টুকরো করে কেটে নেব। বাজার থেকেই কাঁটা চামড়া ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল। হায়দ্রাবাদের মানুষরা কাঁটা ছাড়িয়ে মাছ খেতে খুব ভয় খায়। আমরা বাঙালিরা সবই পারি। মাছগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেল। মাছটা দুরকম করে ম্যারিনেশন করতে হবে। প্রথমে একবার মশলা, এখানে আমি হাফ চামচ গোলমরিচ নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর আস্তে আস্তে সব রকম মশলা দিতে থাকবো। হাফ লেবুর রস। খুব টেস্টি সুস্বাদু খাবার। এক পিস খেলে দু পিস চাইবে, এরকম মজাদার। স্বাদ মতো নুন দিলাম। আদা রসুন 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি। আর এখানকার সাধারণ মানুষরা খুব ঝাল খায়, তাই একটু বেশি করে ঝাল দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম। আমি এখানকার যেরকম করে বানাই আমি সেই রকম করে বানাচ্ছি। এটা হচ্ছে রেড চিলি সস। আর লাস্ট গরম মশলা হাফ চামচ, ফুড কালার 1 চুটকি বরাবর। ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনি চাইলে এইরকম মশলা মাখা অবস্থাতেই ফ্রিজে রাখতে পারেন। কিন্তু আমি মাছটা ভাজবো, তার জন্য আরেকবার ম্যারিনেশন করব। এখানে বেসন আর চালের আটা দরকার। 1.5 চামচ বেসন আর 1.5 চামচ চালের আটা দিয়ে দেবো। দিয়ে আবারও মাখাতে থাকবো। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। মাছগুলো ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আরেকটু ভালো লাগে তাহলে একটি কমেন্টও করবেন। লাল লাল করে মাছগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি খুব ভালো হবে। জানেন, আমি এই মাছের রেসিপিটা প্রথম হায়দ্রাবাদে বিয়েবাড়িতে খেয়েছিলাম। প্রথমে বুঝতেই পারিনি এটা মাছ ভাজা না চিকেন ভাজা। খুব তাড়াতাড়ি খুব সহজে রান্না, একবার করে দেখুন। বাকি মাছগুলো ভেজে নেব।